হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের হচ্ছে পুলিশের এক্সামকে টার্গেট করে আমরা যে প্র্যাকটিস সেটটা করছি, আজকে তার সেট নাম্বার দেখো 16। ওকে, চলো শুরু করার আগে সেট নাম্বার 14-এর সম্ভবত কোশ্চেন নাম্বার 25, এই কোশ্চেনটাতে একটু আমি মানে এইখানে যে চক্রবৃদ্ধি সুদ আছে সেটা আমি খেয়াল না করে আমি হচ্ছে সরল সুদ হিসেবে হিসেব করেছিলাম, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হিসেবে যদি তুমি অঙ্কটা করো এখানে কিন্তু উত্তর মিলবে না। ঠিক আছে, তো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, যদি আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে দেখি, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে যদি দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে কোনো টাকা 1 ইউনিট টাকা, সেটা কত হয়েছে? দেখো সেটা হয়েছে দেখো দ্বিগুণ। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। টাকাটা হয়েছে দেখো দ্বিগুণ, তাহলে 4 বছর, 4 গুণ হতে কত বছর টাইম লাগবে? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, টাকাটা দেখো কত হলো দ্বিগুণ, এই দ্বিগুণ হতে সময় লেগেছে কত বলো? 5 বছর। ঠিক আছে, তাহলে আরও তারপরে দ্বিগুণ হবে কত বছরে বলো? দ্বিগুণ হলে টোটাল কত হলো? 4 হলো। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল কত গুণ হলো? টোটাল হচ্ছে 4 গুণ হলো। এটা কত হলো? 4। তাহলে সেখানেও তার সময় লাগবে কত বলো? 5 বছর। তার মানে টোটাল 5 বছর এবং 5 বছর, তার হচ্ছে টোটাল লাগবে হচ্ছে 10 বছর, যদি আমরা এটা চক্রবৃদ্ধি সুদ হিসেবে ক্যালকুলেশন করি, যেটা হচ্ছে এখানে অপশানে দেওয়া নেই। এটা কোনো একটা অন্য একটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস দেখো, তাহলে এটাকে চক্রবৃদ্ধি হিসেবে আমরা একটা অ্যান্সার করলাম কত বছর বলো? অ্যান্সার করলাম আমরা হচ্ছে 10 বছর। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা এবারে সরল সুদে যদি হিসেব করি তখন কি হবে? অলরেডি সেই হিসেবটা আমরা করেছিলাম যে 5 বছরে দ্বিগুণ হয়, প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে অ্যামাউন্ট হবে 2 টাকা, ইন্টারেস্ট হবে দেখো 1 টাকা। 1 টাকায় 1 টাকায় ইন্টারেস্ট পেতে সময় লাগে কত বছর বলো? 5 বছর। টাকাটা হবে 4 গুণ, তার মানে টাকাটা যদি 4 গুণ হয়, অ্যামাউন্ট যদি 4 হয়, ইন্টারেস্ট হচ্ছে 3 হবে। তাহলে 1 টাকা ইন্টারেস্ট পেতে 5 বছর সময় লাগে, 3 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে 5×3=15। তাহলে সেক্ষেত্রে কত বছর হবে বলো? 15 বছর। ঠিক আছে, ওই হিসেবে অঙ্কটা করা হয়েছিল 15 বছর। এবারে যাই হোক, অঙ্কটা তুমি বুঝতে পেরেছো, করতে পারবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে ভাই, চলো শুরু করি আজকের ক্লাস। আজকের টপিকটা শুরু করি, সেটা হচ্ছে দেখো, যদি তোমরা কেউ ম্যাথসের ফাউন্ডেশন তোমার রেডি হয়ে না গিয়ে থাকে, তুমি চাইলে আমাদের এই পুলিশের রেকর্ডেড ব্যাচটা দেখতে পারো। এখানে হচ্ছে এইটাতে তুমি হচ্ছে 76টা টোটাল ক্লাস পাবে, এবং তার মধ্যে 10টা থাকবে হচ্ছে রিজনিংয়ের ক্লাস। ঠিক আছে, তো এখানে তুমি যদি একদম বেসিকটা তৈরি করতে চাও শুধুমাত্র পুলিশের পরীক্ষার জন্য, কিন্তু আর একটা জিনিস, এখানে কিন্তু মেনসুরেশনের কোনো ক্লাস করানো নেই। ঠিক আছে, দেখো, আমাদের এই ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তুমি হচ্ছে এই ফ্রি কোর্স অপশানটাতে যাবে। ওখানে গেলে তোমার এইভাবে কোর্সটাকে সাজানো আছে, প্রত্যেক ভিডিওর পাশে তুমি এইভাবে পিডিএফ পেয়ে যাবে। দেখো, কোনো ভিডিওর পাশে হয়তো পিডিএফ তুমি দেখতে পাচ্ছ না, তুমি ওয়েট করবে, 1-2 দিনের মধ্যে পিডিএফটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম বলেছে 600 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করা হলে শতকরা লাভ কত? আচ্ছা হ্যাঁ, আর একটা কথা, অনেকেই বারবার কমেন্ট করো, স্বাভাবিক এটা, সেটা হচ্ছে কি, স্যার কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু হাই করুন। ঠিক আছে, দেখো ভাই, পরীক্ষাতে তুমি প্রত্যেকটা সেট দেখে নাও, অ্যাটলিস্ট প্রত্যেকটা সেটে 5টা থেকে 7টা প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড থাকে, যেটা হচ্ছে পরীক্ষার মতো করে। কিছু প্রশ্ন থাকে পরীক্ষাতে স্বাভাবিকভাবে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নাও, তুমি ওখানে দেখবে যে 25টা ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 12টা প্রশ্ন থাকে একদম সহজ প্রশ্ন, যেগুলো তুমি পরীক্ষাতে ইজিলি করতে পারবে। 5-7টা প্রশ্ন যেগুলো স্ট্যান্ডার্ড থাকে, ওগুলো ডিসাইড করবে তোমার চাকরি হবে কি হবে না। তোমার যদি এগুলো সহজ মনে হচ্ছে, তুমি ইগনোর করে দাও, তুমি জাস্ট একবার সেটটা দেখো, তার মধ্যে যে 5টা 7টা প্রশ্ন তুমি দেখবে যে এগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লাগছে, সেগুলো তুমি সলভ করে নাও। ঠিক আছে ভাই, চলো শুরু করি। একটি দ্রব্য 600 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? স্যার 300 টাকা লাভ দেখতে পাচ্ছি। কত টাকাতে? 600 টাকাতে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে বলো? 0 কাটলাম, 2 3 3 2 6, তাহলে 50% প্রফিট। নেক্সট দেখো, রাশি একটি কাজ 10 ঘন্টায়, গোপী 8 ঘন্টায় এবং মঞ্জু 12 ঘন্টায় করতে পারে। যদি তারা টিয়া নয়, যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে কত ঘন্টায় কাজটা শেষ হবে? তাহলে 10, 8 এবং দেখো 12, টোটাল কাজের পরিমাণ আমি বললাম 120। তাহলে এটা হচ্ছে কত হবে? 12, এটা হচ্ছে দেখো 15, আর এটা হচ্ছে দেখো 10। তার মানে এটা হচ্ছে 120, টোটাল কাজের পরিমাণ কত হচ্ছে? 120।
একদিনে তারা কতটা কাজ করতে পারে? 37 ইউনিট। ঠিক আছে, তাহলে 37 কত হবে গো? তিনে তিনে যদি করি কত? 3 7 21, 3 3 9, 10 11, তার মানে কত হবে? 9/37, 3 পূর্ণ 9/37। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, দেখো 3 পূর্ণ 9/37 আমাদের অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একটি কলমের চিহ্নিত মূল্য 20 টাকা, 5% ছাড় দেওয়া হলো, 5টি কলমের বিক্রয় মূল্য কত? প্রথম কথা হচ্ছে তুমি একটা কলমের বিক্রয় মূল্য বার করে তারপরে 5 দিয়ে গুণ করতে পারো, টোটাল 5টা কলমের বিক্রয় মূল্য বেরোবে। আমরা যদি 5টা কলমের একবারে ধার্য মূল্য ধরি, একটার দাম 20 টাকা, 5টার ধার্য মূল্য হবে 100 টাকা, তাতে 5% ছাড় দেওয়া হলো, কত দাম হলো বলো? 95 টাকা দাম হলো। তুমি এইভাবে করতে পারো, অথবা তুমি বলতে পারো স্যার একটা কলমের বিক্রয় মূল্য কত হবে? একটা কলমের বিক্রয় মূল্য হবে, দেখো 5% যদি ছাড় হয় তাহলে 1 টাকা ছাড়, তাই না? পার্সেন্টেজ নিচে হচ্ছে 100 হবে, দেখো 20 5 100, 5 এটা 1 টাকা ছাড়, তাহলে 20 টাকাতে যদি 1 টাকা ছাড় হয় তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? জিনিসটার বিক্রয় মূল্য হবে 19 টাকা, তাহলে 5টা কলমের দাম হবে কত? 95 টাকা। ঠিক আছে, নেক্সট। এদের গসাগু কত? আমরা জানি কি, যখন আমাদের গসাগু বের করতে হয় ভগ্নাংশের, বিশেষ করে তখন আমাদের কি হয়? লবগুলোর গসাগু, 3 আর 4-এর গসাগু হয় হচ্ছে দেখো 1, 8 এবং 9-এর কি হবে? লসাগু হবে, 8 9-এর লসাগু হচ্ছে হবে 72। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4। যদি একটি সংখ্যার 30% থেকে 60 বিয়োগ করা হয় তবে ফলাফলটি 120 হয়, সংখ্যার মান কত? একটি সংখ্যা থেকে 30% থেকে সংখ্যাটা 30% থেকে আমরা যদি বাদ দেই 60, তাহলে সংখ্যাটা হয় কত? 120। তাহলে সেখান থেকে 30% হচ্ছে কত হবে? 30% সমান হচ্ছে হবে 180। 1% মানে কত হবে? 1% মানে হচ্ছে হবে 6। 100% মানে হচ্ছে কত হবে? 100% মানে হচ্ছে হবে 600। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে? 600। কোশ্চেন নাম্বার 6 দেখো, কিছু মেয়ে একটি কাজ 10 দিনে করতে পারে, দ্বিগুণ সংখ্যক মেয়ে একই কাজের 4 গুণ কাজ করতে কত সময় লাগবে? দেখো কাজ, কিছু লোক 10 দিনে কাজ করে, ডবল লোক হয়ে গেলে সময় লাগবে হাফ, তাহলে সময় কত দিন লাগলো বলো? 5 দিন আমার লাগার কথা। এবারে বলেছে আগের থেকে 4 গুণ কাজ, যে পরিমাণ কাজ করতে যত লোক লাগে, ধরো 10 জন একটা কাজ করতে 15 দিন টাইম লাগায়, যদি কাজটাকে ডবল করে দিই তাহলে সময় ডবল হয়ে যাবে। 4 গুণ করতে গেলে কত হবে? 4 গুণ সময় লাগবে, তাহলে কত হবে বলো? 5 4 20 দিন সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20 দিন। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা একটা নিখুঁত বর্গ, দেখো কয়েকটা জিনিস তুমি রেডিমেড একদম লিখে নেবে, সেটা হচ্ছে গ্রেটেস্ট বা সবথেকে বড়, সবথেকে বড় গ্রেটেস্ট 2 ডিজিট, গ্রেটেস্ট 2 ডিজিট प्राइम नंबर, ग्रेटेस्ट 3 डिजिट प्राइम नंबर, ग्रेटेस्ट 2 डिजिट स्क्वायर नंबर। ठीक है, ग्रेटेस्ट 3 डिजिट स्क्वायर नंबर। ठीक है, এটা বার করলে এবারে এদের মধ্যে তুমি লিস্ট বার করবে, ছোট লিস্ট 2 डिजिट प्राइम नंबर, लिस्ट 3 डिजिट प्राइम नंबर, लिस्ट 2 डिजिट स्क्वायर नंबर, सब থেকে ছোট 3 ডিজিট স্কোয়ার নাম্বার। এই জিনিসগুলো একটু রেডিমেড বানিয়ে রেখে দেবে, তাহলে পরীক্ষাতে কাজে লাগবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা একটা নিখুঁত বর্গ সংখ্যা হচ্ছে 361, যেটা হচ্ছে কত হবে বলো? 19-এর বর্গ হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন লোক অর্ধেক দূরত্ব 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, অবশিষ্ট দূরত্বের 40% সে 12.5 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 21 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, পুরো যাত্রাটিতে তার গড় বেগ কত হবে? দেখো অর্ধেক দূরত্ব, দেখো বলেছে অর্ধেক দূরত্ব গেছে, তার বাকিটার 40%, আমি যদি টোটাল বলি 100, তাহলে প্রথমে 100-র 50 কিলোমিটার, তার বাকিটার 40 কিলোমিটার, মানে কত? 50-এর 40% মানে কত? 20। আর এটা হচ্ছে দেখো 30, তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে 5 2 আর 3 কিলোমিটার করে নিলাম। এটা এটা হচ্ছে কি হলো? আমাদের ডিস্টেন্স। আর এখানে কি দেওয়া আছে দেখো? স্পিড কত আছে? 15 কিলোমিটার, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, 12 কিলোমিটার
প্রতি ঘন্টা এবং হচ্ছে 21 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে দেখো টোটাল ডিস্টেন্স কত হলো, দেখো 10। এখানে টাইম কত হবে, প্রথমটার জন্য টাইম ডিস্টেন্স বাই স্পিড, দেখো 5/15 প্লাস পরেরটা 2/12, পরেরটা দেখো 3/21। সেখান থেকে আমরা কি পেতে পারি স্যার, 5 3 15, 2 6 12, 3 7 21 সমান এটা কত হচ্ছে দেখো 10। এদের এলসিএম দেখো 42। এটা কত হবে দেখো 3 14 42 প্লাস 6 7 42 প্লাস 7 6 42। তাহলে 42টা চলে যাবে কোথায়, উপরে। এখানে আমরা লিখলাম উপরে 42। এটা যোগফল কত হচ্ছে দেখো, এটা যোগফল হচ্ছে তোমার 14 7 কত হচ্ছে 21, 6 হচ্ছে কত 27, ঠিক আছে। 10 7 17 27, তার মানে হচ্ছে 10 ইন্টু 42 বাই হচ্ছে 27, 3 9 27, 3 14 42, তার মানে অ্যান্সার 140 বাই দেখো কত হবে 9, 140 বাই হচ্ছে 9। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, 16টি সংখ্যার গড় হচ্ছে 2, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় নতুন গড় কত হবে। যেটা গড় থাকে তার সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে কত হবে, নতুন গড় হবে 10। প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে বর্তমানে গড় কত হবে, তাহলে তাদের যে আগের গড় ছিল তার সঙ্গে জাস্ট 2 গুণ করব, ঠিক আছে। নেক্সট দেখো, 3 জন পার্টনার পি কিউ আর একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে লাভের টাকা থেকে পি পায় এত টাকা, কিউ পায় এত টাকা এবং আর পায় এত টাকা। কিউ ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো ইনভেস্টমেন্ট যেটা রেশিও সেটাই হচ্ছে প্রফিট রেশিও, আবার প্রফিট রেশিও যেটা সেটাই হচ্ছে বলতে পারি ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে তাদের প্রফিট রেশিও কত, পি কিউ আর এর। তাহলে দেখো পি কিউ এবং আর এর প্রফিট রেশিও কত, প্রফিট হচ্ছে 1430 অনুপাত 1870 এবং হচ্ছে দেখো 2420, ঠিক আছে। 0 0 0 কাটলাম। এরপরে দেখো কাটাকাটি হচ্ছে কি হচ্ছে না ছেড়ে দাও। এবারে দেখো কিউ কত টাকা পাচ্ছে, আমার দরকার হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট রেশিও, তাহলে এটাই ইনভেস্টমেন্ট রেশিও। কিউ পাচ্ছে দেখো 187 টাকা, কত টাকার মধ্যে দেখো যোগ করো, টোটাল হচ্ছে কত হবে 7 2 9 10 11 12, 2 হাতে 1, 8 4 12, 4 16 17 7 হাতে 1, 2 3 4 আর দেখো 572। ওকে, তাহলে এইটা, তাহলে আমি দেখবো টোটাল ইনভেস্ট কত টাকা হয়েছিল 52,000 টাকা। তাহলে 52,000 টাকাটা এই ভাগে ভাগ হবে, এটা কত হবে 52,000 টাকা। তাহলে এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত দেখো 13 4 52, 13 4 52, 13 4 52, 13 কত হবে 13 4 52, এটা 4 কাটলে দেখো 4 11, সরি 3টে শূন্য হবে 1000, 11 কাটলে দেখো 11 একে 11, 11 7 77, অতএব কত টাকা হবে 17,000 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 17,000 টাকা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয় বৃহত্তম সংখ্যাটা কত। তাহলে তাদের অ্যাভারেজ হচ্ছে কোনটা হয়, মিডিল নাম্বারটা হয়। এদিকে 3টে সংখ্যা থাকবে, এদিকে 3টে সংখ্যা থাকবে, তাহলে মিডিল নাম্বারটা যদি 20 হয়, অ্যাভারেজ যেটা সেটাই মিডিল নাম্বার কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে। তার মানে এটা কত হবে 21, এটা কত হবে 22 আর এটা কত হবে দেখো 23। কারেক্ট অ্যান্সার হচ্ছে তাদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটা হচ্ছে 23। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, ওই 2 জন মহিলার গড় বয়স কত। তাহলে একটা জিনিস খেয়াল করো, 8 জনের মধ্যে এই যে 35 বছর এবং 45 বছরের লোক রিপ্লেস হয়ে নিশ্চয়ই যে এসেছে বা যারা এসেছে তাদের বয়স 35 বছর এবং 45 বছর তো অবশ্যই হবে, এবং এই প্রত্যেকের 2 করে বেড়েছে। তার মানে এই 8 জনকে 2 করে বৃদ্ধির জন্য ওরা হচ্ছে এক্সট্রা 16 নিয়ে এসেছে। তাহলে সেটাই হচ্ছে তাদের গড় কত হবে, তাদের 2 জনের টোটাল হচ্ছে এটা, তাদের গড় হচ্ছে বাই 2। তার মানে তুমি যোগ করো 5 5 10, 6 16, 6 হাতে 1, 4 3 7 8 বাই 9, এটা হচ্ছে দেখো 2। তাহলে 2 4 8, 2 8 16, তাহলে বয়স কত হচ্ছে তাদের গড় বয়স 48 বছর, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এটা কত হবে, শুধুমাত্র এইটুকু আগে ভাগ আছে, তার মানে এটা হবে 3। এটা এর আছে, তার মানে আগে এটা গুণ হবে দেখো 44, তাহলে 44কে 44 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 1। তাহলে উপরটাতে কত হলো, উপরটাতে হলো 4, নিচে দেখো 12 2 24, তাহলে 2 3 আর 2 হচ্ছে 5, 5 থেকে 4 গেলে কত হবে 1,
তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, অ্যান্সার হচ্ছে হবে 4। একটি সংখ্যার 1-এর 5, 2-এর 9 এবং বলা আছে 3-এর 4 অংশ 2, 4, 9.6 হলে সংখ্যাটির 50% কত? তাহলে একটা সংখ্যার 1-এর 5, 2-এর 9 এবং হচ্ছে 3/4 সেটা কত হচ্ছে 249.6। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 249.6 ইন্টু দেখো কত হবে, এইগুলো নিচেরগুলো উপরে চলে যাবে, তার মানে এগুলোকে আমি যদি একবারে লিখি 5, 9, 4 বাই কত হবে, এই দুটোর গুণফল নিচে চলে আসবে 2 × 3। তাহলে এই সংখ্যাটার আবার 50%, তার মানে এর 50% মানে কত বলো, হাফ। তাহলে এখান থেকে দশমিক তুলে দিলে নিচে কত হবে, 10 হবে। তাহলে এখান থেকে এবার আমরা বলতে পারি কাটাকাটি করলে দেখো 5, 2-এ 10, তাহলে এখানে দেখো 2, 2, 4 কাটবে, 3-এ কাটলে দেখো 3, 3-এ 9 আর 2-এ কাটলে এখান থেকে 2 কাটবে 12, 2, 4-এ 8, 2, 8-এ 16 গুণ করলে কত হবে 8, 3-এ 24, 4 হাতে 2, 4, 3-এ 12, 2-এ 14, 4, 12, 3-এ 36, 1-এ কত হবে 37, 3744, 3744 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 24 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? তাহলে দেখো ছোট গোলকের প্রত্যেকটার ভলিউম কত হবে, প্রত্যেকটার ভলিউম হবে স্যার 4/3 পাই r³, তার মানে হচ্ছে 6-এর কিউব। আমি ধরলাম এরকম কতগুলো গোলক, দেখো এরকম একটা বড় গোলক থেকে ভেঙে এরকম ছোট ছোট কয়েকটা গোলক তৈরি হবে। আমি কতগুলো গোলক জানি না, একটা গোলকের সঙ্গে আমি যদি n সংখ্যক গুণ করে দিই তাহলে n সংখ্যক গোলকের ভলিউমটাই বড় গোলকের ভলিউমের সঙ্গে সমান হবে 4/3 পাই r³ r³ মানে কত হবে দেখো 24-এর কিউব, 24-এর কিউব। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে সেটা কি 4/3 4/3 পাই পাই এগুলো বাদ, তাহলে একবারে তুমি লিখবে n ইকুয়াল টু দেখো 24 × 24 ইন্টু দেখো 24 বাই হচ্ছে 6-এর কিউব, 6 × 6 × 6, 6 4-এ 24, 6 4-এ 24, 6 4-এ 24, তার মানে কতগুলো পাওয়া যাবে বলো 64টা পাওয়া যাবে। ঠিক আছে, দেখো আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে এই ধরনের যখন হবে গোলককে গলিয়ে যখন আর একটা গোলক পাওয়া যাবে তার মধ্যে 99% কেসে বা সবসময়ই পাওয়া যাবে, তুমি ধরে নিতে পারো এমন একটা সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে তার কোনো একটা সংখ্যার কিউব হবে, যেমন 64। ঠিক আছে, তারপরে ধরো 27, 8, এগুলো হচ্ছে কি কিউব সংখ্যা, তুমি অবশ্যই উত্তর পাওয়া যাবে একটা কিউব সংখ্যা। তার মানে এরকম কিউব সংখ্যা কোনটা আছে, একমাত্র 64 হচ্ছে কিউব সংখ্যা আছে। ঠিক আছে, নেক্সট দেখো কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% ও পরে 20% বাড়ালো, তাহলে কত বাড়লো, সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজের সূত্রতে ফেলে দেবো 25 + 20, এটা হচ্ছে দেখো 25 × 20 বাই হচ্ছে 100, তাহলে 25 4-এ 100, 4 5-এ 20, তার মানে 25 আর 25 হচ্ছে কত হবে বলো 50%। নেক্সট ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হলে লাভের পরিমাণ কত? দেখো লাভ হচ্ছে 1 টাকা কততে 10-এ, পার্সেন্টেজ মানে হচ্ছে কত 10%। কোশ্চেন নাম্বার 18, শিবম বিবেকের চেয়ে 20% কম কর্মদক্ষ। যদি বিবেক 12 দিনে একটি হেলমেট তৈরি করতে পারে তাহলে হেলমেট তৈরি করতে শিবমের কত সময় লাগবে? দেখো শিবম এবং হচ্ছে বিবেক, তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি আমি দেখি শিবম বিবেকের চেয়ে 20% কম কর্মদক্ষ, বিবেক 100 হলে শিবম হচ্ছে হবে 80, 20 4-এ 80, 20 5-এ হচ্ছে দেখো 100, তাহলে এটা এফিসিয়েন্সি রেশিও। সেখান থেকে টাইম রেশিও কত হচ্ছে, টাইম রেশিও হচ্ছে 5:4, টাইম রেশিও 5:4। যদি বিবেকের কত দিন লাগে 12 দিন, তাহলে শিবমের লাগবে কত 4 মানে 12, 1 মানে হচ্ছে 3 আর 5 মানে হচ্ছে কত হবে, 5 মানে হচ্ছে হবে 15। কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 15 দিন। নেক্সট দেখো একটি লোক সরল সুদে 5% হারে কিছু টাকা ধার নেয়, 4 বছর পর সুদ হয় 800 টাকা, কত টাকা ধার নেওয়া হয়েছিল, কত টাকা ধার নেওয়া হয়েছিল? দেখো 5% হারে 4 বছরের সুদ কত হয়, 1 বছরে যদি 5% পায় 4 বছরে পাবে কত টাকা স্যার 20%, 20% মানে আমাকে দেওয়া আছে কত 800 টাকা, 20% মানে 800 টাকা হলে 1% মানে কত হবে, 1% মানে হবে বাই 20। কত টাকা ধার নেওয়া হয়েছিল 100% হচ্ছে টোটাল টাকা ইন্টু হচ্ছে দেখো কত হবে 100, তাহলে 20 4-এ 80 0, 40 × 100 করলে কত হবে বলো 4000 টাকা হচ্ছে আমার আসল। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 20,
কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? ঠিক আছে, একটা জিনিস দেখো, 450 টাকার এক বছরে সুদ কত টাকা পাই? এক বছরে যদি 4.5% হারে সুদ হয়, তাহলে 450 টাকার এক বছরের সুদ কত হবে? দেখো 4.5%। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক বছরের সুদ। 81 টাকা সুদ পেতে কত বছর টাইম লাগবে? তার মানে আমি বলবো 81 বাই এইটা 450 ইন্টু 4.5%। পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100 হতো, সেই 100টা উপরে গুণ হবে। তুমি একটা জিনিস ভাবো, আমার টোটাল 20 টাকা আমি ইন্টারেস্ট পাই, আর আমি প্রত্যেক বছর 4 টাকা করে ইন্টারেস্ট পাই, তাহলে 20 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর টাইম লাগবে? 20 বাই সিম্পল 4 করবো। এটাও ঠিক তেমন, আমি এক বছরে এটা ইন্টারেস্ট পাই, 81 টাকা টোটাল ইন্টারেস্ট পেতে কি করব? 81 বাই এটা করব। ঠিক আছে, তাহলে এবার সেটা দশমিক তুলে দেখো, আরও একটা শূন্য উপরে হবে, শূন্য শূন্য কাটলে 9 5 45, দেখো 9 9 81, 9 5 45 এটা। তার মানে এখানে দেখো 5 5 25, 25 4 100। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 4 বছর। কোশ্চেন নাম্বার দেখো 21, কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা এবং 4 বছরে এত টাকা হয়, টাকার পরিমাণ কত? দেখো এত টাকা হয় মানে 4 বছরে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস দেখো সিম্পল ইন্টারেস্ট 4 বছরের জন্য, সেটা কত হয়েছে? 854। ওকে, 3 বছরের ক্ষেত্রে কি হবে? 3 বছরের ক্ষেত্রে হবে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য, সেটা কত হবে? 815। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে আমরা সিম্পল ইন্টারেস্ট এক বছরের জন্য পাবো। এটা কত হবে? দেখো 9, আর এটা কত হচ্ছে? 4 থেকে 1 গেলে দেখো এটা 39। ঠিক আছে, তাহলে এক বছরের ইন্টারেস্ট যদি হয়, তাহলে আমি যে কোনো একটা জায়গাতে বসিয়ে দিতে পারি। আমি যদি এখানে বসাই বা এখানে, যদি 4 বছরের কথা বলি, সিম্পল ইন্টারেস্ট 4 বছরের জন্য কত হবে? ইন্টু 4 হবে, 9 4 36, 6 হাতে 3, 4 3 12, আর 3 কত হবে? 15। 156 টাকা 4 বছরের হচ্ছে স্যার ইন্টারেস্ট। টাকার পরিমাণ কত মানে আসল কত? আসলটা দেখো, এখানে যদি আমরা প্রিন্সিপাল প্লাস 4 বছরের ইন্টারেস্ট 854 হয়, সিম্পল ইন্টারেস্ট 156 টাকা, এটা কত হবে? 854 মাইনাস 156, তাহলে এটা কত হবে? 8, এটা দেখো কত হবে? 9, আর এখানে 7 থেকে 1 গেলে 6, 698 টাকা হচ্ছে স্যার হবে আমাদের কি? প্রিন্সিপাল। ঠিক আছে, নেক্সট দেখো, তিনটি সংখ্যার গড় রাশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটা কত? দেখো এটা একটা খুব ভালো অঙ্ক। প্রথম হচ্ছে তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যা ধরি, একটা সংখ্যা হচ্ছে এ, এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে বি, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটা হচ্ছে দেখো সি। তাহলে তিনটে সংখ্যার টোটাল কত হবে? এ প্লাস বি প্লাস সি, দেখো কত হবে? 240। গড় যদি 80 হয়, টোটাল হচ্ছে 3 গুণ হবে, তাই তো? তাহলে সেখানে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে এখান থেকে একটা একটা কন্ডিশনে আসো। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি হলো, তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে, এবং দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তৃতীয় সংখ্যার 3 গুণ মানে হচ্ছে স্যার 3c, তার থেকে দ্বিতীয় সংখ্যাটা কি আছে বলো? 10 কম। এই হচ্ছে গিয়ে কন্ডিশন, এই হচ্ছে আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে, আর সামনে আর একটা কন্ডিশন ওইটা দেওয়া আছে। এবার এখান থেকে বলা হয়েছে সব থেকে ছোট সংখ্যাটা কত হবে। ঠিক আছে, তাহলে তার জন্য আমরা কি করতে পারি? দেখো, আমরা প্রথমে প্রত্যেকের থেকে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু, দেখো এটা এর ভ্যালু এবং সির ভ্যালু বি এর রেসপেক্টে বসিয়ে দিলে তাহলে বি এর ভ্যালু পেয়ে যাবো। মানে বলতে চাইছি এখান থেকে আমি পাবো কত? এ ইকুয়াল টু 10 প্লাস 2b, আর এখানে সি ইকুয়াল টু কত পাবো? দেখো 3c ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস বি, তাই তো? তাহলে সি ইকুয়াল টু কত হবে? 10 প্লাস বি বাই হচ্ছে 3। এই হচ্ছে গিয়ে গল্প। তাহলে এবারে এই ভ্যালুগুলো তুমি এখানে বসাও। এর ভ্যালু কত হলো? 10 প্লাস 2b, বি তো অলরেডি আছে, আর সির ভ্যালু কত আছে? 10 প্লাস বি, 10 প্লাস বি বাই হচ্ছে 3 সমান হচ্ছে 240। তাহলে এখান থেকে আমরা এবারে 3 দিয়ে যদি সবাইকে গুণ করে দিই, কত হবে? 30 হবে। 30, এটা 3b, তার মানে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9b, এটা হচ্ছে 10, এটা হচ্ছে b, আর 24 3 কত হবে? 72, এটা।
তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 9b আর b মানে হচ্ছে দেখো 10b ইকুয়াল টু 30 আর 10 40, তাহলে 720 মাইনাস 40 তার মানে হচ্ছে কত হবে 680, তাই তো। তাহলে 10b ইকুয়াল টু যদি এটা হয়, বির ভ্যালু কত হচ্ছে, বির ভ্যালু হচ্ছে স্যার 68, বির ভ্যালু বেরিয়ে গেল 68। তাহলে স্যার এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হবে দেখো, প্রথম কথা হচ্ছে এর ভ্যালু অনেক বড় হবে, 68 ইন্টু 2 করবো, 10 প্লাস দেখো 2 করলে 8 2 16 138, তার মানে কত হবে 148। আর এখানে যদি আমরা 68 বসাই তাহলে এটা কত হবে 78/3, 3 2 6 3 6 18, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 26, বি এর ভ্যালু 68, এর ভ্যালু কত হচ্ছে 148। আমাকে জিজ্ঞেস করেছে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা হচ্ছে স্যার 26। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কোথায়, কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে 26। ঠিক আছে, নেক্সট দেখো, এটা তো সিম্পল প্রশ্ন একবারে। এটা যদি এ ভাবি, এটা কত আছে দেখো এ স্কোয়ার, এটা কত আছে দেখো বি স্কোয়ার, আর ওদিকে দেখো 0.6, এই 1.2কে লিখতে পারি 2 ইন্টু 0.6, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 2ab এটা, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি √a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে সেটা হবে a প্লাস বি, a প্লাস বি মানে 0.66 আর 0.6 মানে 0.93, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 0.93। নীলাম ও রজনীর বর্তমান বয়সের অনুপাত 6:5, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে 13:11। রজনীর বর্তমান বয়স কত, দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6 অনুপাত দেখো কত আছে 5, 6 বছর পরে কত হবে, 6 বছর পরে হবে 13:11, তাহলে প্রত্যেকের সমান ইউনিট বেড়ে যাওয়ার কথা, সমান কি বেড়েছে, এখানে 6 বেড়েছে, এখানে 7 বেড়েছে, অতএব তাহলে আমরা কি করব, সমান করার জন্য এর আর এর ডিফারেন্স 1, এর আর এর ডিফারেন্স হচ্ছে দেখো 2, তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করবো, আর একে 1 দিয়ে গুণ করা যায় না, করা তা 6 দিয়ে গুণ করলে 6 2 12, 5 2 দেখো 10, তাহলে কত বৃদ্ধি হয়েছে স্যার 1 বৃদ্ধি হয়েছে। 1 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো 6 বছর, আমাকে বলেছে রজনীশের বর্তমান বয়স কত, রজনীশের বর্তমান বয়স 10 ইউনিট, 1 মানে 6 হলে 10 মানে কত হবে, 10 মানে হবে 10 6 60 বছর, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 60 বছর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, এ বি পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত হচ্ছে যথাক্রমে 4 এত 4 3 আর 2 3, পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান সমান হবে। তার মানে আমাদের বলতে চেয়েছে এরকম কত অনুপাতে মেশালে, তার মানে এটা অ্যালিগেশনে হবে, দেখো এটা 4:3 আছে, এটা হচ্ছে 2:3 আছে, আর এটা 1:1 হবে, তার মানে এদের মধ্যে যে কোনো একটাকে আমি ভাগহার নিয়ে নিই, যদি আমি বলি মিল্ক এবং এটা হচ্ছে ওয়াটার, মিল্কের ভাগহার কত হবে 4/7, দ্বিতীয়টাতে মিল্কের ভাগহার হবে কত 2/5, আর এটা কত হবে দেখো হাফ। ভগ্নাংশের বিয়োগ করতে পারো অথবা এটাকে সিম্পলিফাই করতে পারো, কি হিসাবে, প্রত্যেকটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করে দেবো যাতে এগুলো পূর্ণ সংখ্যাই হয়ে যায়। তাহলে এরকম সংখ্যা কি দেখো, এদের এলসিএম 7 5 আর 2, এলসিএম কত হবে, তুমি 70 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে একে 70 দিয়ে গুণ করলাম, একে 70 দিয়ে গুণ করলাম, একে 70 দিয়ে গুণ করলাম, 7 কাটলে দেখো 7 10 70, 5 কাটলে 14 5 70, 2 কাটলে দেখো 35, তাহলে সেখান থেকে পাবো 40, 14 2 28, আর এটা হবে দেখো কত 35, তাহলে এর আর এর পার্থক্য হচ্ছে 7, এর আর এর পার্থক্য হচ্ছে দেখো 5, 7:5 হচ্ছে 5, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 7:5। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সেট নাম্বার কত, সেট নাম্বার 16। দেখা হচ্ছে আমাদের পরের সেটে, ভালো থাকবে, বাই।